আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব আক্ষেপ অনুরাগ। আমরা ব্রজলীলা কীর্তন গাইব, বৃন্দাবন লীলা। প্রত্যেক কীর্তনিয়াগণ আগে গৌরচন্দ্রিকা করেন। কেন গৌরচন্দ্রিকাটি করবার কারণ, যে লীলাটি এখন পরিবেশন হবেন, যে লীলাটি এখন আমরা আস্বাদন করব, তার আভাসটা দেওয়া হয় গৌরচন্দ্রিকাতে। কোন লীলাটি আমরা আস্বাদন করছি গৌরচন্দ্রিকা শ্রবণ করলে বোঝা যাবে। কলিযুগ পাবন অবতার প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ, ভাবের মূরতি, রসের মূরতি, প্রেমের মূরতি আমার গৌর সুন্দর, সেই নিত্যানন্দ প্রভু। আজকে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করছি। আমার নিতাই চাঁদের করুণা নিয়ে, নিতাই চাঁদের কৃপা নিয়ে, আমরা গৌর কৃপা নিয়ে তারপরে বৃন্দাবনে প্রবেশ করব। গোড়া অনুরাগে মোর পরানো কাতরে, নিরবধি ছল ছল আখি জল ঝরে। নিরবধি ছল ছল আখি জল ঝরে। এক নাগরী আর এক নাগরীকে ডেকে বলছে, নাগরী আমার একই ব্যাধি হলো রে, কেন গৌরাঙ্গ রূপে নয়ন দিলাম, গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে আমি কাজ ভালো করিনি রে। গোরা গোরা করে মোর আমার একই ব্যাধি হলো রে, একই ব্যাধি হলো রে, একই ব্যাধি হলো রে, একই ব্যাধি হলো রে। গোড়া গোড়া করি মন একই ব্যাধি হলো রে, গোড়া গোড়া করি মন একই ব্যাধি হলো রে, গোড়া গোড়া করি মন একই ব্যাধি হলো রে। আমার একই ব্যাধি হলো রে, এই ব্যাধির ঔষধ আমি কোথায় গেলে পাবো? গোড়া গোড়া করি পড়ো কি হইল ব্যাধি, অনুক্ষণ পরে মনে গোড়া গুণনিধি। জানো তো মায়েরা, তখনকার সময়ে মায়েদের এতখানি ঘুমটা ছিল, পরপুরুষের পানে তাকানো যাবে না, এতখানি ঘুমটা। কিন্তু তারা গৌরকে ভালোবাসে, গৌরকে প্রতিরূপে তারা ভজনা করে। তাহলে গৌরকে যে প্রতিরূপে ভজনা করে, সে কথা তো স্বামীর কাছে বলা যাবে না। কি গো মা, কেউ যদি কাউকে ভালোবাসে, ঘরে স্বামী আছে, সে যদি আর একজন পুরুষকে ভালোবাসে, সে কথা কি স্বামীর কাছে বলতে পারবে? এটা কথা বলতে পারে না। দেখো এটা কথা বলছে না, বলো কেন স্থির নেই তোমরা? খিদে লাগলে সেবার ব্যবস্থা আছে, ভালো না লাগলে এখানে চপ পাওয়া যায়, চপ মুড়ি বেগনি খাও, ফুচকা খেয়ে আসো, কিন্তু মনটা স্থির করো। চঞ্চল মন নয়, চঞ্চল মন থাকলে কীর্তনিয়ারও কষ্ট হয় এবং তোমাদেরও আনন্দ হবে না। শ্রোতা আর বক্তা দুজনের একটা সম্পর্ক হয়, বক্তা খুব ভালো, শ্রোতা ভালো না, আনন্দ হবে না।
শ্রোতা খুব ভালো, বক্তা ভালো না, আনন্দ হবে না। একটা দুজনের সম্পর্ক হয়। বলো মায়েরা, তোমার ঘরে স্বামী আছে আর আমার সঙ্গে একটু কথা বললে কি হবে, তোমাদের মনটাও স্থির হয়ে যাবে আর ঘুমটাও আসবে না। কেমন? তোমাদের ঘরে স্বামী আছে, একজন পুরুষকে ভালোবাসো, কোনো পুরুষকে ভালোবাসো, তাহলে সে কথা কি স্বামীকে বলতে পারবে? পারবে? স্বামীকে বলা যাবে না। আমি একজন পুরুষকে ভালোবাসি, সেটা স্বামীকে কি করে বলবো? হ্যাঁ, তাই নদিয়ার নাগরী, নবদ্বীপের নাগরী তারা গৌরকে প্রতিরূপে ভালোবাসে, কিন্তু সে কথা তো বলতে পারে না। আবার ঘোমটাটা এতখানি, ঘোমটাটা তুলেও কারুর দিকে তাকাতে পারবে না। তা তারা কলসি নিয়ে সুরধ্বনিতে যায় জল আনতে। এখন তো মায়েরা আর কেউ নদীতে যায় না। আগেকার দিনে সবাই নদী থেকে জল এনে খেত। তা নবদ্বীপের নাগরীরা গঙ্গার জল নিয়ে এসে সেই গঙ্গার জল তারা পান করত। তা নদীতে গঙ্গায় যাচ্ছে তারা কলসি নিয়ে, এখন যাচ্ছে আর দেখো মনে মনে গৌরকে স্মরণ করছে। গৌর হরি, স্বামীর ভয়ে ঘর থেকে বেরোতে পারি না, স্বামীর কাছে কিছু বলতেও পারি না, আবার এতখানি ঘোমটা, কারুর দিকে চাইবারও উপায় নেই। তবে গৌর সুন্দর, তোমাকে যে আমরা প্রতিরূপে ভালোবাসি, গঙ্গার ঘাটে এসেছি, একবার যদি তোমাকে দেখতে পেতাম, একবার যদি তোমাকে দর্শন পেতাম, তোমার দর্শন পেলে আমাদের নয়নটা সার্থক হয়। একবার দেখা দাও গৌর সুন্দর, একবার দেখা দাও। তারা কলসি নিয়ে গঙ্গায় যাচ্ছে। জানো মা, কত নাগরীর কলসি গঙ্গায় ভেসে গেছে। গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে গৌরকে ভালোবেসে কত নাগরীর কলসি গঙ্গায় ভেসে গেছে। তারা নিজেরই কিছু রাখতে পারেনি। গৌর তোমার হলাম বলে, হা গৌর প্রাণ গৌর বলে, গৌর চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন। গৌর চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন তারা সঁপে দিয়েছে। তাই হয় মা, যারা ভালোবাসা করে তারা কি নিজের কিছু রাখতে পারে? ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। এখানে কিন্তু আমি দু রকম কথা বলছি। বলো কি বলছি? ভালোবাসা, ভালোবাসা। আমার বাসা ভালো না হলে কখনো তুমি গৌর গোবিন্দকে ভালোবাসতে পারবে না। তাহলে ভালোবাসা করতে হবে। ভালোবাসা না থাকলে ভালোবাসা হবে না। কেমন? তাই প্রভু, ওহে গৌর হরি, তোমাকে যে আমরা ভালোবাসি গো, তোমার রূপে নয়ন দিয়ে আমারে বলতে যা ছিল সবে তোমার চরণে সঁপে দিচ্ছি। তারা গঙ্গার ঘাটে জল নিচ্ছে। তা কয়েকজন নাগরী এক জায়গায় বলা বলি করছে। যেমন মায়েরা, তোমরা এক জায়গায় কতজন বান্ধবী যদি থাকো তাহলে মনের কথা আদান প্রদান করো, তেমনি নবদ্বীপের নাগরীরা তারা গঙ্গার জল নিচ্ছে আর বলা বলি করছে। সজনী, ও সজনী, সজনী দেখিল গৌরাঙ্গ চাঁদে, সজনী দেখিল
সজনী দেখিল গৌরাঙ্গ চাঁদে, সজনী দেখিল গৌরাঙ্গ চাঁদে। ও মায়েরা, ও মায়েরা, কয়েকজন বান্ধবী এক জায়গায় থাকলে তোমরা মনের কথা বলো না? বলছি কি, কথা বলো একটু আমার সঙ্গে। কয়েকজন বান্ধবী এক জায়গায় থাকলে তোমরা মনের কথা বলো না? বলো তো। তেমনি নাগরীরা এক জায়গায় গঙ্গায় জল নিচ্ছে, তারা বলা বলি করছে, আহা কেন রূপে নয়ন দিলাম, ওই রূপে নয়ন দিয়ে আর ঘরে মন আমাদের বসে না রে। কেমন এ কথা বলতেও নারী, সইতেও নারী। হ্যাঁ, সজনী সজনী দেখিল গৌরাঙ্গ চাঁদে, সজনী দেখিল গৌরাঙ্গ চাঁদে। আমি অরূপ দেখিয়া আকুলি বিকুলি, ওই রূপ দেখিয়া আকুলি বিকুলি, আহাই অরূপ দেখিয়া আকুলি বিকুলি, রূপ দেখিয়া আকুলি বিকুলি। আমি পড়িলাম পিরিতি ভাগে, সজনী দেখিল গৌরাঙ্গ চাঁদে, দেখিল গৌরাঙ্গ চাঁদে, দেখিল গৌরাঙ্গ চাঁদে। আমি কেন রূপে নয়ন দিলাম, আমি কেন রূপে নয়ন দিলাম, কাজে তো ভালো করি নাই রে, কেন রূপে নয়ন দিলাম, তো ভালো। করি নাই রে, কেন রূপে নয়ন দিলা। আমি কাজে তো ভালো করি নাই রে, কেন রূপে নয়ন দিলাম, তো ভালো করি নাই রে। আমি আমি গৌর চরণে বিকাইলাম, আমি গৌর চরণে বিকাইলাম, আমি গৌর চরণে বিকাইলাম, আমি কেন রূপে নয়ন দিলাম, কেন রূপে তবে জানিস নাগরী, আমার কি বাসনা জানিস? কি বাসনা? আমার বাসনা সব বলি, আমার গৌর যদি হতো ফুল, 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 আমি যতন করিয়া মাথায় বাঁধিতাম,
কানে তো দুলি তো দুল। হ্যাঁ, আবার আর এক নাগরী বলছে, শোন আমার কি বাসনা, কি বাসনা? আমার গৌর যদি হতো কালো, আমার গৌর যদি হতো কালো, গৌর যদি হতো কালো, গৌর যদি হতো কালো, আমি অঞ্জন করিয়া আহা নয়নে পড়িতাম, করিয়া নয়নে পড়িতাম, অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, করিয়া নয়নে পড়িতাম, কত না দেখা তো ভালো, আমি অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, তোরা দেখা তো ভালো, আমি নয়নেতে দেখে দিতাম, আমি নয়নেতে রেখে দিতাম, নয়ন ছাড়া করিতাম না গো, নয়নেতে রেখে দিতাম। আহা, আমি কাজল করতাম, গৌরকে কাজল করতাম, নয়নে রেখে দিতাম, আমি গৌরকে নয়ন ছাড়া করতাম না। আর এক নাগরী বলছে, জানিস আমার কি বাসনা? বলে কি বাসনা? কি বাসনা শুনবি? আমার গৌর যদি হতো পাখি, 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 আমি যত্ন করিয়া পালন করিতাম, আমি যত্ন করিয়া পালন করিতাম, হৃদয় ভিতরে রাখি, যত্ন করিয়া আমি পালন করিতাম, হৃদয় ভিতরে রাখি। কোথায় রাখতাম জানিস? আচ্ছা, হৃদয়ে রেখে দিতি? বলে হ্যাঁ, যত্ন করে হৃদয়ে রেখে দিতাম। আচ্ছা, পাখিকে কি খাওয়াতিস? কি মাইরা তোমরা পাখি পোষো তো? পাখি কি খাওয়াতাম? পাখি, পাখিকে কি খাওয়াতিস? কি খাওয়াতাম জানিস? নাম শোনাতাম, শোনাতাম, নাম শোনাতাম, নামের দানা দিতাম, নাম শোনাতাম, নামের দানা দিতাম, নাম শোনাতাম, হৃদয় পিঞ্জরে রেখে দিতাম, নামের দানা দিতাম, নাম শোনাতাম, হৃদয় ভিতরে রেখে দিতাম, নাম শোনাতাম, নামে দানা দিতাম, হৃদয় পিঞ্জরে রেখে দিতাম, আহা নামের দানা দিতাম, নাম শোনাতাম। হৃদয় ভিতরে হচ্ছে ভেতরটা, কোনো মিষ্টতা নেই, দানা দিতাম। আহা, তখন জ্ঞানদাস পদকবি বললেন, এটা জ্ঞানদাসের পদাবলী। জ্ঞানদাস পদকবি বললেন, শোনো নাগরী, তোমরা যা বলছো তা তো বললে তোমরা, আমি একটা বলি শোনো। আহা, আমি বলছি শোনো, আমার গৌর যদি হতো মধু, 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 আহা জ্ঞানদাস কহে আস্বাদন করিয়া, জ্ঞানদাস কহে আস্বাদন করিয়া, মজিত কুলের মধু, মজিত কুলের মধু, মজিত তারা, মজিত তারা, কুলবধূ যারা, মজিত
দাদা কুলবধূ দাদা কুলবধূ যারা মজে তো দাদা মজিত কুলের বধূ মজিত কুলের বধূ মজিত কুলের বধূ কেমন? এটা জ্ঞানদাসের কথা বলি। তাই নাগরিক গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে আমার একই ব্যাধি হলো রে, গোড়া গোড়া করি মোরে কি হইল ব্যাধি, অনুক্ষণ অনুক্ষণ পরে মনে গোড়া গুণনিধি। আহা নাগরিক, আচ্ছা কোথায় যাব বলতো? বলো কোথায় গিয়ে এই জ্বালাটা জুড়াবে? কোথায় যাব? কি করিব? কোথায় যাব? গোড়ায় রাগে আর কি করিব? কোথা যাব? গোড়ায় রাগে আহা কি করিব? কোথায় যাব? গোড়ায় রাগে নাগরী আহা কি করিব? কোথায় যাব? গোড়ায় রাগে অনুক্ষণ আহা অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে জাগে দিশি দিশি আমার হিয়ার জাগে দিশি দিশি আমার হিয়ার জাগে গৌরাঙ্গ মরতি কানে দিশি দিশি আমার হিয়ার জাগে গৌরাঙ্গ মরতি কানে দিশি দিশি আমার হিয়ার জাগে ওরে ওরে ও নাগরি গৌরাঙ্গ ওরে ওরে ও নাগরি দিশি দিশি আমার হিয়ার গৌরাঙ্গ বিনীতি খানে বদল বিষয় আচ্ছা মাইনা, এটা মুখে বলে বোঝানো যাবে না। যারা আমার গৌর হরিকে ভালোবাসে, যারা গৌর হরিকে হৃদয়ের মাঝখানে বসিয়েছে, তারা জানে তারা জানে তারা ঘরে থাকতে পারে না, তারা ঘরে থাকতে পারে না, কতক্ষণে গৌর দর্শন করবে। জানো মা, নবদ্বীপে এখনো যারা গৌরকে ভজনা করে, যারা গৌরকে ভালোবাসে, সকাল হলেই প্রভুর মঙ্গল আরতি দেখতে ছুটে যায়। তারা কি ঘরের কাজ করে না? তারা সব করে, তারা সব করে মঙ্গল আরতি দেখতে ছুটে যায়। সন্ধ্যাবেলায় আবার সন্ধ্যা আরতি। কেমন? মহাপ্রভুকে একদিন যদি না দেখে ছটপট ছটপট করে। কেন? এটাই তো ভালোবাসা, এটাই তো ভজন। একদিন না দেখলে মনটা কাঁদে। তোমাদের যেমন হয় না, তোমার ছেলেকে যদি একদিন না দেখো কেমন করবে মনটা? ছেলে কোথাও গেছে, ছেলে কোনো বাইরে কাজ করে, ছেলে অন্য জায়গায় থাকে, ছেলের আসার সময়, আসার দিন
কিন্তু আসছে না, তোমাদের মনটা কেমন হবে বলো? তখন মায়েরা কি করে? ছটফট ছটফট করে, আহা ছেলেটা আসছে না কেন। তেমনি আমাদের নবদ্বীপে যারা মহাপ্রভুকে ভালোবাসে, যারা গৌর চরণে সবে সবে যায়, তারা ঘরে থাকতে পারে না, মনটা ছটফট ছটফট করে। কতক্ষণে গৌরাঙ্গ দর্শন করবো, কতক্ষণে প্রভুকে দেখবো। আর যারা প্রত্যেক দিন গৌর চরণে তুলসী পাতা নিবেদন করে, তার রাধারানীরও ভজন হয়, গোবিন্দেরও ভজন হয়। তিনি তো অন্য কেউ নন, যিনি কৃষ্ণ তিনি গৌর, তিনি জগন্নাথ, তিনি তো এসেছেন। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, তবে সোনা এসেছে তোমরা উলুধ্বনি দিতে পারো না? পারো? বাহ, ওই একা একা দিলে হবে না, একসঙ্গে দিতে হবে সবাই মিলে। আর আপনারা হরিধ্বনি দেবেন বাবু, সবাই মিলে দাও। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, তবে সোনার এসেছে ব্রজের বাঁকা কালো তাই হাতির বাস
যত খুব ভালো হচ্ছে, কিন্তু সবাই মিলে দিচ্ছ না তো? একসঙ্গে দেবে, সবাই মিলে দেবে। কেন পারবে না? তোমরা নিতাই চাঁদের দেশের লোক, নিতাই চাঁদের দেশের লোক, গলায় একটা করে তুলসীর মালা পরবে। তোমরা নিতাই চাঁদের লোক, হ্যাঁ, তোমাদের নিতাই চাঁদের লোক। তোমরা, তোমাকে দেখলে বোঝা যাবে যে হ্যাঁ নিতাই চাঁদের লোক। গলায় মালা না থাকলে কি করে বুঝবে লোকে যে তোমরা নিতাই চাঁদের লোক? কেমন? একটা করে মালা পরে নিও। আর তোমাদের তো ভক্তি আছে নাকি? তোমাদের এমন সৌভাগ্য, আলাদা করে আর কৃপা পেতে হবে না, নিতাই চাঁদের কৃপা তোমাদের প্রতি আছে। হ্যাঁ, তোমরা এত সৌভাগ্য, তোমরা এত ভাগ্যবতী। কেমন? ভালো করে ধ্বনি দাও। যত সবে কুলো যত এও এক ভাবের নাগর। বুঝেছ? প্রেমমদ, প্রেমমদ আমার নিতাই চাঁদ দান করেছেন তো। হ্যাঁ, কিন্তু এ মদ খেলে কতক্ষণ থাকে নেশা? তোমরা জানো কতক্ষণ থাকে? জানে না? কতক্ষণ থাকে বলো তো? পেট ভরে নেশা করেছো, কতক্ষণ থাকবে? পেট ভরে খেয়েছো, 8 ঘন্টা 10 ঘন্টা থাকে? কতক্ষণ থাকে না? না, 6-7 ঘন্টা থাকে। আর কৃষ্ণ প্রেমমদ এই নেশা পান করলে জন্ম জন্মান্তর তার আর যায় না। তাই গৌর হরি বল। কেমন? যত সবে কুলো বাসি শুনে, বাসি শুনে কুলের ধরে তিনি অন্য কেউ নন, যিনি কৃষ্ণ তিনি গৌর, তিনি জগন্নাথ। কেমন? গৌরাঙ্গ প্রীতি খানে
নাহি রহে ফুলের আহা কুলের ধার ছিলাম নবদ্বীপে, আপন আপন শ্রীগুরু পাদ পদ্ম আশ্রয় করে যাব বৃন্দাবন।